ইরানে একটি ছোট্ট গ্রাম ছিল। সেখানে বসবাস করত দুই ভাই, বড় ভাই আব্দুল্লাহ এবং ছোট ভাই আব্দুর রহমান। তারা একে অপরকে খুবই ভালোবাসত। তাদের মধ্যে কখনো ঝগড়া হতো না। দুই ভাই থালা বাসন তৈরির কাজ করত। বছরে দুইবার তারা শহরে যেত, নিজেদের তৈরি জিনিস বিক্রি করত এবং নতুন উপকরণ কিনে ফিরে আসতো। আব্দুল্লাহ বিবাহিত ছিল, তার 4টি সন্তান আছে। আব্দুর রহমান অবিবাহিত, কিন্তু সে ভবিষ্যতে সংসার গড়ার স্বপ্ন দেখে। একদিন তারা শহরের উদ্দেশ্যে রওনা দিল। গ্রাম থেকে শহরে পৌঁছাতে 2 থেকে 3 দিন সময় লেগে যেত। দ্বিতীয় দিনে দুপুরে তারা একটি বড় গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিল। এমন সময় শয়তান মানুষের রূপ ধরে দুই ভাইয়ের কাছে আসলো। তার উদ্দেশ্য ছিল দুই ভাইয়ের এই মধুর সম্পর্কটাকে নষ্ট করা। তারপর তাদের কাছে জানতে চাইল, আপনারা কি শহরে যাচ্ছেন? দুই ভাই উত্তরে বললেন, জি জনাব, আমরা শহরের দিকে যাচ্ছি। অচেনা লোক পুনরায় বলল, আমাকেও সঙ্গে নিন, আমি শহরের রাস্তা ভালো জানি না। তারা বলল, ঠিক আছে জনাব, আপনি বসে বিশ্রাম নিন, আমরা যখন রওনা দিব আপনিও আমাদের সঙ্গে যাবেন। একসময় ছোট ভাই একটু ঘুমিয়ে পড়ল। তখন অচেনা লোকটি বড় ভাইকে পাশে টেনে বলল, আমার মনে হয় আপনারা দীর্ঘদিন ধরে দুই ভাই একই সাথে ব্যবসায় করছেন। কিছু মনে করবেন না, নিশ্চয়ই আপনার স্ত্রী সন্তান রয়েছে। আপনার খরচও একটু বেশি, লাভের ভাগে আপনারটা একটু বেশি হয়, ন্যায্য না? আব্দুল্লাহ একটু দ্বিধান্বিত কণ্ঠে বললেন, কথা তো মন্দ বলেননি, আলহামদুলিল্লাহ, তারপরও আমরা দুই ভাই ভালো আছি। এর কিছুক্ষণ পরে বড় ভাই কাজ গুছাতে ব্যস্ত ছিলেন। তখন লোকটি ছোট ভাইয়ের কাছে গিয়ে একই কৌশল নিল। তিনি ছোট ভাইকে বললেন, শুনেছি তোমরা দুই ভাই একই সঙ্গে ব্যবসায় করো। তুমি তো বিয়ে করতে চাও, টাকার দরকার পড়বে। যেহেতু তুমি ছোট এবং পরিশ্রম বেশি করো, তাই ব্যবসা থেকে যে লাভটা হয় সেখানে তোমার ভাগটা বেশি হয় ভালো। আব্দুর রহমান একটু চিন্তিত হয়ে বললেন, হয়তো আপনি ঠিকই বলেছেন। এইভাবে অচেনা লোকটি দুই ভাইয়ের মনে সন্দেহ আর স্বার্থের বীজ বপন করে দিল। এরপর তিনজনেই শহরে পৌঁছালো। দুই ভাই পণ্য ভালো দামে বিক্রি করলো। তারা প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিল। এরপর ছোট ভাই এবং বড় ভাইয়ের মধ্যে ব্যবসায়ের টাকা নিয়ে কথা কাটাকাটি হলো। বড় ভাই বললেন, আমি তোমাকে ছোট থেকে বড় করেছি, নিজের ব্যবসায়ে তোমাকে অংশীদার করেছি। এখন আমার পরিবার হয়েছে, তাদের ভরণ পোষণ করতে আমার অনেক খরচ হয়, তাই এখন থেকে লাভের বেশি অংশ আমিই নেব। এটা শুনে ছোট ভাই বলল, আমিও সামনে বিবাহ করব, আমারও পরিবার হবে, তাই আমাকেও লাভের বেশি অংশ নিতে হবে। অতএব এই বিষয়টা নিয়ে দুই ভাইয়ের এতদিনের মধুর সম্পর্কটা প্রায় সংকটাপন্ন দেখা দিল। দুই ভাই রাগান্বিত হয়ে সেখান থেকে প্রস্থান করল। দুপুরে তারা পাশের মসজিদে জোহরের নামাজ পড়তে উপস্থিত হলো। এ সময় মসজিদের ইমাম সাহেব খুতবা দিচ্ছিলেন। তিনি বলছিলেন, প্রিয় ভাইরা আমার, শয়তান সব সময় আমাদের প্রিয়জনের মাঝে বিভেদ তৈরি করতে চায়। সে কুমন্ত্রণা দেয়, সন্দেহ সৃষ্টি করে। কোনো অচেনা মানুষ যদি এসে আপনার প্রিয়জনের নামে বদনাম করে, তা কখনো শুনবেন না। এমন লোককে কখনো আশ্রয়ও দিবেন না। ইমামের কথা শুনে দুই ভাই একে অপরের দিকে তাকালো। কথা না বললেও তারা বিষয়টা বুঝতে পারল। পথে দেখা সেই লোকই তাদের এই মধুর সম্পর্কের মধ্যে বিভেদ ঢুকিয়েছিল। মসজিদ থেকে বের হয়ে বড় ভাই তার ভুল বুঝতে পেরে বলল, ভাই, আমি তোমাকে ভুল ভেবেছিলাম। সত্য বলতে ওই অচেনা পথিক আমাদের দুই ভাইয়ের মাঝে একটা বিভেদ তৈরি করতে চেয়েছিল। ছোট ভাইও বলল, আমিও তোমাকে ভুল বুঝেছি ভাই, আমরা তো সব সময় সমানভাবেই চলি, আবার আগের মতোই থাকি।
ইনশাআল্লাহ আমরা দুই ভাই ভালো থাকব। দুজনেই বলল আলহামদুলিল্লাহ। তারা সিদ্ধান্ত নিল কোনো অচেনা কারো কথায় আর কখনো প্রভাবিত হয়ে সম্পর্ক নষ্ট হবে না, নষ্ট করতেও দেবে না। নামাজ শেষে তারা সোজা বাড়ির পথে রওনা দিল। শয়তানের কুমন্ত্রণা মন থেকে মুছে গেল। তারা আগের মতো মিলেমিশে কাজ করতে লাগলো। লাভ সমান ভাগে, ভালোবাসাও সমানভাবে। মানুষরূপী শয়তান আমাদের চারপাশেই থাকে। তারা সম্পর্কের মাঝে সন্দেহ ঢুকিয়ে দেয়। তাই সতর্ক থাকুন, সত্য যাচাই করুন, প্রিয়জনের কথায় বিশ্বাস রাখুন। আল্লাহ হাফেজ।